হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কে কোথা থেকে দেখছেন, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে আমরা আসছি রাজশাহীতে, এমনি ঘোরাঘুরি করতেছি। দুপুরবেলা প্রচণ্ড রোদ। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে, যে কেন প্রেম করবেন। খুবই মজার টপিক, তবে আমার কথাবার্তা অনুযায়ী প্রেম করার ইচ্ছে আপনার হারিয়ে যাবে, ইভেন হারিয়ে যাওয়াই ভালো। আমার যে অভিজ্ঞতা বিগত দিনের, আমার বয়স বেশি না, তবে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি এই অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি প্রেম না করাই ভালো। কারণ প্রেম করলেই আপনার ক্যারিয়ার নষ্ট হবে, আপনি বিভিন্ন প্রবলেমে পড়বেন, বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে। আর মূলত মেয়েরা, এই মামা, মেয়েদের কথাই বলি, যে ওরা তো ভাই সারাদিন রুমে থাকে, ফ্রি থাকে, ওরা তো আপনার সাথে কথা বলতে চাইবে। এখন ধরেন ওর বাবা মা তো ওর জন্য ভালো কিছু চাইবে, এটা অস্বাভাবিক কিছু না। এবং ইভেন আপনার মেয়ে, আপনার বোন হলেও আপনি ভালো কিছু আশা করবেন, ইভেন ভালো কিছুই চাইবেন, এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, একটা কথা, যে কেন আপনি প্রেম করবেন না। ধরেন আপনি গ্র্যাজুয়েট করতেছেন, অনার্সে আপনি পড়তেছেন কিংবা ইউনিভার্সিটিতে পড়তেছেন। এখন আপনি সারাক্ষণই মেয়েদের সাথে কথা বলেন কিংবা আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, তো সে তো আপনার সাথে কথা বলছেই, কারণ কিছুটা লেখাপড়া করার পরে তার আর কোনো কাজ থাকে না। এখন সেক্ষেত্রে সে আপনার সাথে কথা বলবেই বা বলছেই, বা আপনাকে ফোন দেয়। এখন আপনিই বলেন যে আপনি যদি সারাক্ষণ তার সাথে কথা বলেন, আপনার ভবিষ্যৎটা কোথায় ভাই? আরেকটা বিষয় হচ্ছে যে তার বাবা মা যেহেতু তার জন্য ভালো কিছু করবে, ইভেন করার চেষ্টা করতেছে, দেখবেন বাবা মায়ের একটা প্রত্যাশা যে তারা মূলত চাকরিজীবী জামাই নিবে। এখন অন্য কেউ বিসিএস ক্যাডার হচ্ছে, অন্য কেউ প্রকৌশলী হচ্ছে, অন্য কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, তো তাদের সাথে আপনার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেল। এখন আপনার কি থাকলো? আপনি প্রতিষ্ঠিত হতে পারলেন না, ইভেন আপনার হচ্ছে যে গার্লফ্রেন্ডও অন্য কারো হয়ে গেল, তাহলে আপনার কী লাভ ভাই? তো সেই ক্ষেত্রে এই দিক দিয়ে চিন্তা করতে গেলে আমার কেন প্রেম না করাই ভালো, কথা না বলাই ভালো। কারণ কথা বললেই প্রবলেম বাড়বে, আপনার গার্লফ্রেন্ড আপনাকে বিয়ের জন্য চাপ দিবে, আপনার কাজে অনেকটাই কি বলবো ব্যত্যয় ঘটবে। আর সবথেকে মজার কথা হচ্ছে, ধরেন যে ওর জন্য অন্য কেউ প্রতিষ্ঠিত হচ্ছে, আপনি ওর সাথে কথা বলে সময় নষ্ট করতেছেন, কিন্তু অন্য কেউ কিন্তু ওর জন্য প্রতিষ্ঠিত হচ্ছে। কীভাবে প্রতিষ্ঠিত হচ্ছে? ওর আব্বু আম্মু তো চাকরিজীবী ছাড়া বিয়ে দিবে না। তো ওর আব্বু আম্মু যদি চাকরি ছাড়া বিয়ে না দেয়, তাহলে আপনার সাথে বিয়ে অবশ্যই দিবে না, কারণ আপনি তো এখনও স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে ওর জন্য প্রতিষ্ঠিত হচ্ছে কেউ কষ্ট করে, ও তার ফল ভোগ করবে। কিন্তু আপনার জন্য কেউ প্রতিষ্ঠিত হচ্ছে না, আপনার প্রতিষ্ঠিত আপনাকেই হতে হবে। অতএব এখানে বলতেই পারি আমি যে গার্লফ্রেন্ড না করাই ভালো। ইভেন কোনোভাবেই মেয়েদের সাথে কথা বলা যাবে না, আমার যেটা ধারণা। আমিও দু একটা মেয়ের সাথে কথা বলতাম, এখনও হয়তো বলি, কিন্তু প্রবলেম হচ্ছে কি ভাই, যে যখন ব্যস্ত থাকি, বিকেলবেলা অফিসে থাকি কিংবা যে কোনো জায়গায় থাকি, ফোন দিয়ে চাপ দেয়, কী করতেছো, ফোন দাও না কেন? ভাই আমি তো তোমার দায়িত্ব নিয়ে রাখি নাই যে তোমার ফোন দিতে হবে সকাল বিকাল দুপুর, বিষয়টা কেমন না? তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে প্রেম না করাই ভালো। আর আরেকটা কথা, যে ও ধরেন 1 বছর পরে, 6 মাস পরে কোনো এক প্রকৌশলীকে বা ব্যাংকারকে বিয়ে করে নিল, বাবা মা বিয়ে দিয়ে দিল, তখন আপনি কি হবেন? আপনি হবেন নেশাখোর। এক কথায় আপনি বিভিন্ন কষ্টে, বিভিন্ন নেশায় জড়াবেন, কষ্ট পাবেন, আপনার জীবনে ব্যত্যয় ঘটবে। সেক্ষেত্রে প্রেম না করাই ভালো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও মাঝে মাঝেই দেখবেন সময় পেলে, এটুকুই বলবো। আমার একই নামে ইউটিউব চ্যানেল আছে, পারলে একটু সাবস্ক্রাইব করে রাখেন। আজ এ পর্যন্তই, শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, প্রেম কম করবেন। বাই বাই, টাটা।